রংপুর অঞ্চল, রংপুর জোন। থ্যাংক ইউ সো মাচ। আমার সঙ্গে যিনি আছেন তিনি সাকিব আল হাসানের ভক্ত এবং সাকিব আল হাসানের নাম থেকেই তার নামও সাকিব। সাকিব, আপনার জন্য খুবই দুঃখের একটা দিন, তবে রংপুর যেভাবে ক্রিকেট খেলেছে আপনি নিশ্চয়ই আপনার দল নিয়ে প্রাউড। জি, আসলে আমাদের প্রথম থেকে ইয়ারা ছিল যে আমরা ফাইনালে উঠবো এবং আমরা একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেব, এবং সেটা আশা পূরণ হয়েছে, কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, তাও আমাদের কোনো ইয়ে নেই আর কি। যে মাঠে আসলে আপনি আপনার আইডলকে সাকিবকে দেখেছেন বা সবাইকে দেখেছেন, সেই মাঠে খেলার অনুভূতিটা কেমন আসলে? আসলে এই মাঠে খেলার অনুভূতি আমার অনেক ভালো, কারণ এই মাঠে আমি আগে আসছিলাম কিন্তু খেলা হয়নি আর কি। দর্শক হিসেবে? জি, দর্শক হিসাবে আর বিভিন্ন ক্যাম্প করতেন, দর্শক হিসেবে আসছিলাম কিন্তু খেলা হয়নি, এবং এখানে খেলতে পেরে আমার অনেক ভালো লাগতেছে, কারণ এখানে আমার যে আইডল বা যারা ন্যাশনাল টিম প্লেয়াররা খেলে এবং আমরা এখানে খেলার সুযোগ পাচ্ছি, অবাক লাগতেছিল, কারণ যে এখানকার আউটফিল্ড বা এখানকার যে সৌন্দর্য, এটা অনেক দারুণ। এবং রংপুর থেকে অনেক ক্রিকেটার উঠে আসছে। আমাদের এই যে জুনিয়র সাকিবের লক্ষ্যটা কি অ্যাকচুয়ালি? আপনি তো লেগ স্পিনারও, বাংলাদেশের লেগ স্পিনার অনেক সংকট, রিশাদ ভালো করছে, আপনার লক্ষ্যটা কি? আপনি কি করতে চান ক্রিকেট নিয়ে? আমার একটাই লক্ষ্য যে আমি যেন ছোটো থেকে আমি প্র্যাকটিস করি, ছোটো থেকে যেহেতু আমার একটা স্বপ্ন আছে যে আমি ন্যাশনাল টিমে খেলবো এবং একদিন বিশ্বকে রিপ্রেজেন্ট করব, এটাই আমার স্বপ্ন। লেগ স্পিন কেন করেন, অফ স্পিন কেন করেন না? লেগ স্পিন করি কারণ এটা আমার ন্যাচারাল, আমি ছোটো থেকে যখন লেফটে ব্যাটিং করি এবং লেগ স্পিনটা আমার ন্যাচারাল। এবং সবশেষ আসলে আপনি হচ্ছে শান্তর কাছ থেকে পুরস্কারটা নিলেন, নিগার সুলতানা জ্যোতি ছিল, এই সব কিছু কি একজন তরুণ ক্রিকেটারকে আরেকটু উদ্বুদ্ধ করবে সামনের দিনে ভালো করার জন্য, বা এক্সপিরিয়েন্সটা কতটুকু সাহায্য করবে আপনাকে? সবার একটা স্বপ্ন আছে যে এই স্টেডিয়ামে খেলবে এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, এবং এইখানে একটা এত বড় একটা ইয়ে আছে নাজমুল হাসান শান্ত, যে ন্যাশনাল টিমের প্লেয়ার, যার সবারই আইডল প্রায়, তারপর নিগার সুলতানা জ্যোতি, সবারই আইডল, তাদের কাছ থেকে পুরস্কার নেওয়া সবাইকে উদ্বুদ্ধ করবে এটা। সাকিব, একদম শেষ প্রশ্ন, আপনার আইডল সাকিব অনেকদিন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে টপে ছিলেন এবং অনেকেই মনে করে তর্ক সাপেক্ষে সে বিশ্বসেরা অলরাউন্ডার ইতিহাসের। জুনিয়র সাকিব কি সেরকম একটা স্বপ্ন দেখতে পারবে? জি, ইনশাল্লাহ, এটা আমার একটা স্বপ্ন, ছোটো থেকে আমার স্বপ্ন যে আমি ওনার মধ্যে একজন প্লেয়ার হব বা ওনার চেয়ে একজন ভালো প্লেয়ার হওয়ার চেষ্টা করবো। থ্যাংকস লট সাকিব, বেস্ট অফ লাক। দর্শক, কথা বলছিলাম জুনিয়র সাকিবের সঙ্গে, যার জন্য এবারে ট্রফি জেতাটা না হলেও এই ধরনের অভিজ্ঞতা তাকে সামনের দিনে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে এবং বড় ক্রিকেটার হতে স্বপ্ন দেখাবে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।